কি বলছো জেঠু? ঠিকই বলছি, ও মেয়ে আর সংসার করবে না। ও তো প্রথমবার দেখে আমি বুঝতে পারিছি। তা বুঝতে পারিস তো এতদিন বলিসনি কেন? বলিয়ে কি বিপদে পড়বো নাকি? আমাদেরই ভুল হয়ে গেছে মেয়ে চিনতে। আমার আর এই লালদার দোষ। তাই যা অপরাধ হবে সব আমরা মাথা পেতে নেব। কারণ কি, আমরাই বাদুদারে দেখে শুনে বিয়ে দিছি। হ্যাঁ, যত যা ক্ষতিপূরণ দিতে হয় সব আমি আর নাদন ভাই দেবো। শোন বাপু, ও যা ফাইনের কথা বলছে বা ক্ষতিপূরণের কথা যা বলছে, ও পারবি না দিতি। কত বলিছে? 7 লাখ টাকা বলিছে। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, 7 লাখ টাকা বলিছে মানে? বলছি ভাইপো, আমি যা দেখলাম ওর আর একটা ছেলের সাথে লাইন আছে। তা আমরা যদি ওখানে কিছু একটা কাটি করে মোটামুটি টাকাটা না দিয়ে ফ্রিতে ডাইভোর্স করাই দেওয়া যায়, এরকম কোনো ফন্দি আছে? ফন্দি তো আছে, কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, তার জীবনের সর্বনাশ হয়ে গেছে, তার জন্য তার কিছু টাকা দেওয়া উচিত। কিন্তু বাবা, আমাদের কাছে তো এখন ফুটো করিও নাই। বলছি নেদন, তোর মা রান্না করে করে কিছু টাকা গোছাইছে, ওই 10-15 হাজার টাকা আছে, ওতে কি কোনো কাজ হবে? 10-15 হাজারে ঘোড়ার ডিমও হবে না। তাহলে বাবা এখন কি হবে? ছেলেরা ছোটবেলার থেকে কষ্ট। যখন ছোট ছিল নিজের মা মেরে ফেলানোর জন্য বিষ খাওয়ালো। হ্যাঁ, তারপর বড় হলো, প্রেম ভালোবাসা করলো, সেখানেও ধোকা খালো। তারপর দেখে শুনে বিয়ে হলো, সেই মেয়েও এরকম করবে। আর কি বলবো, সব হচ্ছে ভাগ্যের লিখন গো, ভাগ্যের লিখন। ইমোশনাল হয়ে না হবো, ইমোশনাল হয়ে না। নেদন কিছু একটা উপায় বার করবে। তা বাবা কি বলছিস? পাদুদা আমারে বলিছে অসৎ কাজ করা যাবে না, আকাশ কুকাজ করা যাবে না। নালি 5 লাখ টাকা তো আমি 2-3 ঘন্টার ভিতরে জোগাড় করে দিতাম। 2-3 ঘন্টার ভিতরে 5 লাখ? হ্যাঁ, কিন্তু এসব কাজ তো বারণ করেছে আমার করতে। এখন এসব কিছু করা যাবে না। তাহলে ভাইপো আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার কথা যদি শুনিস না, এই 5-6 লাখ টাকা কোনো ব্যাপার না। কি, ওই বাড়ির জমি জায়গা বিক্রি করে দেবা তাই? না না ভাইপো, তার থেকে বড় একটা অফার আইছে। অফার মানে? আস্তে করে বলছি শোন, দিয়াদেরও কান থাকে। আরে বলো, কেউ আসবে না, তুমি বলো। বলছি কি, ওই এমএলএ বাবুর চিনিস তো? ওই বীরেন্দ্র তো? হ্যাঁ, শুনেছি নাকি 2 দিন ধরে মানে একদম গায়েব হয়ে গেছে। পুলিশি কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে, চারিদিকে লোকজন খুঁজে বেড়াচ্ছে। কিরা যে গায়েব করিছে, আমাদের উপর আবার যেন দোষ না আসে। ও কথা আর বলিস না, সকালে বড় বাবুর 1 ঘুলি দিয়ে গেছে আমাদের বাড়ি দিয়ে। যা ভেবেছিলাম তাই হয়েছে। ও খুলি দিয়ে কোনো লাভ নেই, আমরা তো রাখিনি। তা কি বলতে চাচ্ছ কাকা সেটা বলো। ওই এমএলএ কোথায় আছে সেটা আমরা জানি, এমএলএর সাথে কথাও হয়েছে। ও মা, কি 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 কথা বলছো? তারপরে এমএলএ বাবু যা বললো, ওনার বউ নাকি এইসব প্ল্যান করে এইসব কাজ করেছে। এই সব কিছুর পিছনে ওনার বউর দোষ। তাই ও এখন আর এমএলএ বাবু বাড়ি যেতে চাচ্ছে না, এক জায়গায় পলায় আছে, বিশাল একটা সিকিউরিটির জায়গায় পলায় আছে। সেখান থেকে এখন আমাদের এখানে আসতে চাই, বলতেছে তোমরা আমার 1 মাস মানে ঠাই দাও, 1 মাসের জন্য তোমাদের আমি 6 লাখ টাকা দেবো। তো তোমরা কি বললে? আমরা এখনো কিছু বলিনি, কারণ কি এ বিরাট রিক্সের কাজ। এই কাজ শুধুমাত্র তুই করতে পারিস আর ওই পাদুই করতে পারে। তাই পাদুর কাছে তো এসব কথা শোনা যাবে না, সে এখন ব্যস্ত আছে অন্য কাজে, মানে ঝামেলায় জড়িয়ে আছে। তাই তোর কাছে অফারটা রাখলাম, এটা কি আমরা অ্যাকসেপ্ট করবো নাকি ছেড়ে দেব? এটাও তো সেই একটা রিক্সের ভিতরে চলে যাচ্ছে। কোনো কারণে যদি জানিয়ে ফেলাই তাহলে তো মোটামুটি বিরাট একটা হ্যাপা খুলে পড়ে যেতে হবে। কিচ্ছু হবে না, তাবু দিয়ে ঢেকে রাখবো। তাবু দিয়ে মানে? আরে ওই কটকটির ঠাকুমা যেখানে আছে না, সেখানে মাঝখানে তাবু দিয়ে এই পাশে এমএলএ থাকবে আর এই পাশে কটকটির ঠাকুমা থাকবে। ফরিং কিন্তু বুদ্ধিটা ভালোই দিয়েছে, দুজনের কথাবার্তা বলবে, সময়ও কেটে যাবে আর মোটামুটি বোরিংও লাগবে না। আর কোনো কারণে যদি কটকটির ঠাকুমারে ছাড়িয়ে দিতে হয়, ও মাল তো বাইরে এসে সবারই বলে দেবে এমন জায়গায় আছে আর এরা সারিয়ে রাখিছে। তা তুমি কি ভাবিছো কটকটির ঠাকুমারে ছাড়বো নাকি? এবার যতই যা হোক ছাড়াছাড়ির ভিতরে নাই। আর এমন জায়গায় রাখা হয়েছে বাপের জন্মে পিঁপড়েও খুঁজে পাবে না। বলছি কোথায় রাখিছিস? না না, ওইসব কিচ্ছু বলা যাবে না। দেখ বাবা, যা করবি ভাবে চিন্তে কর। ঠিক আছে, রিক্সাটা নিয়ে নেওয়া যাক। কারণ কি, এখন এই বিপদের থেকে বাঁচতে গেলে টাকার তো দরকার, আর এত ঝপ করে কোথাতে টাকা আসবে? তাহলে কি এমএলএর সাথে কথাবার্তা বলবো? কথাবার্তা পরে বলবো, আগে জায়গা টাইগা সব ঠিকঠাক করে রাখতেই হবে। আর খাবার দাবার 2-3 বেলা দিতেই হবে। নিয়ে যাওয়া আসা মোটামুটি লোকজন যদি লক্ষ্য করে তাহলে তো সমস্যায় পড়তে হবে। আমার কথা শোনো, ওইখানে চিড়ে মুড়ি, কলা, বাতাসা আর ওই লাড্ডু, এই 3টে জিনিস নিয়ে গাড়ি মেরে রেখে দাও। আর পামরুটি আর ওই একটু দুধ আর একটু জল এই নিয়ে রেখে দাও, এই খেয়ে থাকতে পারবে। আর রাত্রির অন্ধকার আমরা ভাত দিয়ে আসবো, 1 বেলা ভাত খাবে। আর বলছি হাগা আসছি কি করবে? ও কি করবে, জিল কাগজে হেগে ট্যাঙ্কে হেলাই দেবে। সত্যি ফুটো, তুই মাঝে মাঝে একটা কথা বলিস না, পিরান পুরো কান্দে ওঠে। এখন কান্দে ওঠার সময় না, এখন এই পাপের মুহূর্তে থেকে বেরোনোর সময়। যা করবি কর রে বাবা, তোদের উপর ছেড়ে দিলাম। আমার বয়স হয়ে গেছে, আমি এইসব এখন বুদ্ধি খাটাতে পারছি না। তাহলে নেদন, আমি এমএলএ বাবুরি যাই খবরটা দিই যে এই ব্যাপার মোটামুটি আমরা গ্রহণ করব, কিন্তু রাত্রিবেলা 12টা 50-এর সময় নিতে আসবো তোমারে। একদম ঠিক কথা বলিস, আজকে রাত্রি 12টা 55-এর সময় চাদর মুড়ি দিয়ে নিয়ে আসতে হবে। বলছি আর পাদুর বৌরি কবে ডাকে ওই ঝামেলাটা মিটাতে হবে। আগে টাকা হাতে আসুক, বুঝিস, নালি তো নাড়াচাড়া করে কোনো লাভ নাই না।
তাহলে আমি এই বুড়োরে ফোন করে বলে দিচ্ছি আমাদের 1 সপ্তাহ সময় দাও, 1 সপ্তাহের ভিতরে টাকা পয়সা দিয়ে ডাইভোর্স ক্লিয়ার করে দেবো। ওটা তো তোমার কিছু বলার দরকার নেই, আমি আর এই লাল ব্যাটারি যাবো ওই বুড়োর বাড়ি। ও বাড়ি এসে এরকম উল্টোপাল্টা কথা বলিয়ে গেছে, ও বুড়োরেও বাড়ি যায় আমি কম মোটামুটি ঠেসা দেবো না, ভালো ঠেসা দেবো। শালা আমাদের এখানে এসে বদনামি করে দিয়ে গেছে, ওই বুড়োর আজকে তেল সিন্দুর লাগাই দেবো। যা করিস বাবা বুঝে শুনে করিস, এমন কোনো কাজ করবি না বাবা কাকা জেঠুর মান সম্মান চলে যায়। আরে বাবা তুমি তো ভয় পাও কেন? হ্যাঁ তোমার যদি এত ভয় লাগে না, কম্বল মুড়ি দিয়ে পাঁচ সাথে দুটো ইট বাঁধিয়ে ঝুলে খাও, যে উঠতে গেলে উঠতে পারবা না। কথা ভাইপো জ্যোতির মতন শিখে গেছিস। ঠিক আছে তাহলে তুমি হসপিটালে যাই কথাবার্তা বলো, আর আমরা এদিকে ওই পাদুদার শ্বশুর বাড়ি যাচ্ছি। আচ্ছা বলছি ওখানে কিন্তু দুটো বিয়াদব আছে, তোদের উপর আবার হামলা করতে পারে। আমাদের উপর হামলা করলি ওদের মাথায় দিয়ে দেবো গামলা, আর রাত ভরে হেগে মারবে হামলা হামলা। ঠিক আছে তাহলে আমরা আসি। বলছি বাবা কটা খাওয়া দাওয়া করে যা, এখন খাওয়ার সময় নেই, যাওয়ার সময় লুচি কচুরি খেয়ে নেবো। ঠিক আছে সাবধানে যা। বলছি পায়েল একটা সুখবর আছে তোমার জন্য, একটা সুখবর আছে। এই যা সবার জন্য সুখবর, আর আমার জন্য কি দুঃখের খবর নাকি? কালিয়া তুমি এদিকে মন দিও না, তোমার যে কাজ দিয়েছি সে কাজ করো। আজকে যদি কোনো কেউ আমাদের দেখতে পারে তাহলে মনে রাখিস তো সারা জীবনের মতন বাংলা খাওয়া বন্ধ। না না ভাই কেউ দেখতে পারবে না, আজকে আমি সিসি ক্যামেরার মতন তাকায় রয়েছি, 3 কিলোমিটার দূরত্বে টের পাবো কেউ আসলি পারে। সেই দিকে মন দাও, আমাদের এই কথার দিকে মন দিও না। আচ্ছা গুরু। তা তুমি বলবো আগে সুখবর না আমি বলবো? তুমি বলো। না 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 তুমি বলো। বলছি কি আমি আর আমার দাদু গেছিলাম ওই ফুটোদের বাড়ি, বুঝেছো? সর্বনাশ করেছি, এত বাড়ি থাকতে ফুটোদের বাড়ি গেছিল। তা কি হলো ওখানে? আমার দাদু ভালো মতন কচু দিয়েছে, তার সাথে আমি পুরো একদম কাঁচা তেঁতুল দিয়ে ঘষে দিছি। কাঁচা তেঁতুল দিয়ে মানে? মানে একদম আমিও জম্বে দিয়া দিয়ে দিছি, সব কজনের মুখ বাংলার পাঁচের মতন হয়ে গেছিল। তারপরে? তারপরে কি এখন দিন তারিখ দেখে আমাদের ডাইভোর্স হয়ে যাবে। তাহলে তো ভালো কথা। বলছি কি আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরে তুমি কি আমায় গ্রহণ করবা? আরে আমার মনের কথা বলে ফেলাইছো, এটাই তো সুখবর। কালকে রাত্রিবেলা বাবার সাথে মার সাথে আলোচনা হয়েছে, মাও রাজি তোমার গ্রহণ করার জন্য, বাবাও রাজি, কিন্তু তোমার দাদু কি মানবে? মানবে না মানে? আমার সংসার আমি কোথায় পাতাবো কি না পাতাবো সেটা আমার উপর ডিপেন্ড করে, আমি দাদুর কথা মতন ঘুরে বেড়াবো নাকি? বলছি কি আমার মার না ছোট্ট একটা আবদার, কিছু মনে করবা না তো? না না তোমার মা মানে তো আমার মা। আমার মার না বিয়ের পরে একটু ইচ্ছা ছিল একটা সোনার একটা মঙ্গলসূত্র পড়বে, এই মোটামুটি লাখ টাকার মতো হয়ে যাবে সেই কথা বলিছে। তো বলছে বৌমা যদি কিছু সাহায্য করতো তাহলে খুব ভালো হতো। পাগল ওইসব আর বলতে, আমি তার জন্য তো 5 লাখ টাকার বদলে ওখানে 7 লাখ টাকা চেয়েছি। সত্যি পায়েল তোমার জবাব হয় না, তোমার বুদ্ধি পুরো ঘাটে ঘাটে। আর শোনো বাবা তো গরুর ব্যবসা করে, বাবারও কিছু টাকা দেবানি গরুর ব্যবসা করতে। সত্যি তুমি বৌমা না, বৌমারও কি একদম ভগবান দেবী। আর একটা কথা। হ্যাঁ বলো। বলছি টাকা পয়সা পাওয়ার পরে তুমি যদি আমাদের বাড়িতে এত টাকা দাও তা তোমার দাদু আবার কিচির মিচির করবে না? না আরে শোনো দাদুরি বলবো পোস্ট অফিসে বই খুলেছি সেখানে টাকা রাখছে, আর জানলি বাকি 2-4 ঝগড়া হবে তা কি, আমার টাকা আমি যেখানে খরচা করবো কি না করবো আমার ব্যাপার, ও বুড়োর কাছে আমি কৈফত নেবো নাকি? এই দেখো আজকে তোমার দাদুরি তুমি বুড়ো বললে যে সেদিন আমি বুড়ো বললি খেপে গেছো। ও বুড়ো করেই কাজ এরকম, বুড়ো বলবে না তা কি বলবে, যত কাজের বাসা আনষ্টির ঘোড়া। বাবারে বাবা নিজেরা বলা বলি করলেন দোষ নাই, আমি শালা কালু বললি পারে যত নষ্টের গোড়া হচ্ছে আমি। বলছি তাহলে বিয়ে কবে হবে আমাদের? এই তো সামনের মাসে, দেখি ভালো একটা দিন দেখে পুরোহিতের কাছে সেদিন দুজনে মিলে শুভ মঙ্গলম করে দেবো। বলছি কি বিয়েতে এত লোকজন টাকার দরকার নেই, আর ফালতু পয়সা খরচা করার দরকার নেই, যে টাকা থাকবে ওই টাকা দিয়ে ভালো একটা ব্যবসা শুরু করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ তাই শোনো আমি বলছি কষ্টের টাকা ফালতু ফালতু কিন্তু উড়িয়ে দেবে না, বুঝেছো? মনোযোগ দিয়ে কাজ করবে। কি যে বলো পায়েল, জীবন লাগিয়ে দেবো কিন্তু টাকায় হাত দিতে চাইবো না, টাকা কোনো বাজে কাজে খরচা হবে না, বাংলাও খাবো না বিমলও খাবো না, কিচ্ছু খাবো না। গুড বাই। শুধু তোমার ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে দিতে আমি রাজি। আমি তো এরকম একজনকে চেয়েছিলাম আমার জীবনের সঙ্গিনী হিসাবে, এখন তো পেয়েই গেছো। তা বলছি আমার ব্যবসা করতে কত কি দিবা? আরে বাবা তোমারই তো সব, তুমি ঠিকঠাক করে ব্যবসা করবা, তোমার যত লাগে তত দেবো, কিন্তু যেন লস না হয় ব্যবসায়, বুঝেছো? মাথা খারাপ, লস হয় নাকি? এমন তাড়াতাড়ি ব্যবসা খুঁজবো না, কোনো লস হবে না। কিসের ব্যবসা করবো বলো দেখি? সময় আসলে জানতে পারবা। তবু এখন একটু উদাহরণ দাও। বললাম তো সময় আসলে জানতে পারবা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন বাড়ির দিকে যাই, ওদিকে দাদু আবার খোঁজাখুঁজি করবে, তারপর আবার বিরাট ঝামেলা না বাধায় দেয়। না না তোমার দাদু যদি বেশি খোঁজাখুঁজি করে আর যদি বলে যে কোথায় গেছিলি তখন বলে দেবা তোমার হবু নাথ জামাইয়ের কাছে গেছিলাম। সত্যি না? তুমিও আছো? কেন বলতে পারবা না? বলতে তো আমিও পারি, বাড়ির থেকে বলবে ছেলে কি করে, তখন তখন বলবা বিশাল বড় একটা ব্যবসা আছে। হ্যাঁ সে ব্যবসার নামটা তো বলতে হবে নাকি? ও নিয়ে তুমি চাপ নিও না, 2-4 দিনের ভিতরে ব্যবসাও ঠিক, মালপত্রও ঠিক, সবকিছু ঠিক হয়ে যাবে দেখবা। ঠিক আছে তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। আচ্ছা বলছি কালু রাস্তা ক্লিয়ার? এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে দুটো বাইক নিয়ে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু কারা তারা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখন কি হবে? বলছি বৌদি ওই পিছনের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। বলো পায়েল তাহলে কি করবা? আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। বলছি বাড়ি অব্দি এগিয়ে দেবো? আরে না না ওই দাদু দেখলে আবার বকাঝকা করবে। আচ্ছা ঠিক আছে বাই, ভালো থেকো। যে খুশির খবর দেছো, ভালো না থাকে পারি।
কালু, বলছি ভাই, আমার না একটা জিনিস নিয়ে দুঃখ হচ্ছে। কি জিনিস? সবাই বিয়ে করলি শুধরাই যায়, তুমিও মনে হচ্ছে শুধরাই গেছো। এখন থেকে আর বাংলা টাংলা না খালি, বিমল না খালি, আমার জীবন যে কয়লা পোড়া হয়ে যাবে। মাথা খারাপ, বাংলার বিমল কি ছাড়া যায়? কেবল যে বৌদিরি বললে, ওইসব হাবি যাবি কথা। বিয়ে করতে গেলে কত সত্যি মিথ্যে বলতে হয়, তা তুই জানিস? তার জন্য মনে শালা এতদিন আমার সাথে কোনো একটা মেয়ের সেটিং হয়নি। হবে হবে, আগে আমার বিয়েটা হোক, তারপর তোর বিয়ের ব্যবস্থা আমি নিজের হাতে করব। সেই দিনের অপেক্ষায় তো আছি। তাহলে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। কে জানে। চল চল বাড়ির দিকে চল, মা বাবারে এই ভালো সংবাদটা দিয়ে দিই। চলো। বলছি ম্যাডাম, মন খারাপ করছেন কেন? ভালোবাসার মানুষ যদি চোখের সামনেতে চলে যায় না, এরকমটাই হয়। মন খারাপ করবেন না, আপনার স্বামীকে যেখান থেকে পারি সেখান থেকে আমরা তুলে এনে দেবো। সে কথা তো কবে থেকেই বলছো। স্বামীটাকে প্রায় 4 দিন হয়ে গেল দেখি না। না দেখলে পারে এখন আমার গলা দিয়ে এক মুঠো অন্ন পর্যন্ত যাচ্ছে না। দেখো আমার শরীরের অবস্থা, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি ভোটে কি করে দাঁড়াবো বলো? বলছি ম্যাডাম, সব জায়গায় তো খুঁজেছি, কোথাও তো পাচ্ছি না। খুঁজলে পারে ভগবান পাওয়া যায়, আর আমার স্বামীকে পাওয়া যাবে না। আপনি চিন্তা করবেন না, আজকেই আমরা টিভিতে, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দিয়ে দেবো ফটো। যে মেলবাবুকে যে খুঁজে এনে দিতে পারবে তাকে 10,000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এতদিন করেননি কেন? মানে ভাবছিলাম তো এমনি খুঁজে পাওয়া যাবে, তাই এত যে জটিল কেস তা তো ভাবতে পারিনি। আর আপনার ভালোবাসা দেখে আমাদের মন প্রাণ সব গলে গেল, যে একটা মানুষকে এত ভালোবাসতে পারে। বলছি দারোগাবাবু, আপনি যদি চান আপনাদের একটু জল খাবারের অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো, কিন্তু আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমার স্বামী না থাকলে আমি ভোটে দাঁড়িয়ে করবো কি বলেন তো? চিন্তা করবেন না, আজকের ওই সন্ধ্যের ভিতরে আপনার স্বামীকে খুঁজে এনে দেবো। এই বলে বলে 4টা দিন হয়ে গেল, এখনো তো তার দর্শন পেলাম না। চাপ নেবেন না ম্যাডাম, চাপ নেবেন না, একটু ভরসা রাখেন, একটু সময় দেন আমাদের। আজকে বিকালের ভিতরে যদি না এনে দিতে পারেন, তাহলে আমি বিকাল থেকে অনশন করব, আমি কিচ্ছু খাবো না। এরকম বলবেন না ম্যাডাম, আমরা চেষ্টা করছি। আর ওই জল খাবারের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ও নিয়ে চিন্তা করো না, ও আমি আগে থেকে রেডি করে রেখেছি। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা আসি। আচ্ছা দারোগাবু, একটু চেষ্টা করবেন। আমার স্বামী এখন কোথায় আছে কে জানে। আমার যতদূর সম্ভব মনে হয় আমার স্বামী হসপিটালেই আছে, কারণ ওনার অবস্থা এরকম, কোনো বাড়িতে থাকতে পারে না। বলছি ছোটবাবু, আমরা তো সবই হসপিটালে চেক করে দেখেছি, কোথাও তো নেই। বলছি দারোগাবু, আমরা অনেক হসপিটালের ভিতরে গিয়ে তন্ন করে খুঁজিনি, এবার গিয়ে তন্ন করে খুঁজতে হবে। হ্যাঁ একদম, চলো তো, চলেন। দারোগাবু মনে রাখবেন, বিকালের ভিতরে খুঁজে না এনে দিলে আমি কিন্তু অনশন করব, নির্জলা উপোস করব। চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি আজকের ভিতরে এনে দেওয়ার। আচ্ছা। স্বামী গো স্বামী, তুমি কোথায় আছো? যে করেই হোক আমার স্বামীকে খুঁজে এনে দিন দারোগাবু, যে করেই হোক। আচ্ছা আচ্ছা, কান্নাকাটি করো না, আনছি খুঁজে আনছি। চলো দেখি তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলেন দারোগাবু। সত্যি ম্যাডাম, সত্যি আপনার পদধূলি দেন। কেন? আমার পদধূলি দিয়ে আবার কি হবে? জীবনে অনেক উকলাতি শিখেছি, কিন্তু আপনার মতন এরকম ট্র্যাজেডি উকলাতি জীবনে শিখিনি। সত্যি, যেখানে পয়সা দিয়ে কাজ হয় না, রাগারাগিতে কাজ হয় না, যেখানে ইমোশনাল দিয়ে কাজ হয়, সেটা আজকে নিজের চোখে দেখলাম। হয়েছে হয়েছে, এত বলাবলি করো না, দেয়ালেরও কান থাকে। আজকে বিকালের ভিতরে যেখান থেকে হোক এমএলএ বাবুকে খুঁজে এনে দেবে তাই বলেছে। পারবে ম্যাডাম, পারবে। আপনি যে ইমোশনাল সিন দেখিয়েছেন, ও দারোগাবুর জায়গায় যদি আমি থাকতাম না, আমিও আমার সব কাজবাজ ফেলে দিয়ে আগে আপনার স্বামীকে খুঁজে দিতাম। একবার খালি ভোটে জিতে যাই, তারপরে দেখো কি হয়। পারবেন, আপনি পারবেন। ও নারকেল বেগম না কি, তার এত ট্যালেন্ট নাই, আপনার যত ট্যালেন্ট আছে। খালি আমার ট্যালেন্ট আছে না, আমার কাছে অনেক সাপোর্ট আছে। হ্যাঁ সে তো আছে, এমএলএ বাবুর সাপোর্ট আছে, হারিয়ে যাওয়ার সাপোর্ট আছে, ইমোশনাল সাপোর্ট আছে, অনেক সাপোর্ট আছে। বলছি ছেলেটার অবস্থা কেমন? ওই তো আপনি যেরকম বলেছেন, সময় সময় ওষুধ দিতেই রয়েছি। ওর যেন জ্ঞান না ফেরে, ওরকমই যেন থাকে। আচ্ছা ম্যাডাম। সব সময় ওষুধ দিতেই থাকবা। আর কটা দিনেরই তো কথা, একবার পজিশনে আসি, তারপরে দেখাবো কত ধানে কত চাল। বলছি ম্যাডাম, সারা জীবনে কি ওনাদের প্যারালাইসিসে ফেলিয়ে রাখবে? না না, একবার পজিশনে আসি, তারপরে ওদের কারাগারে বন্দি করে রাখবো। কারাগার? হ্যাঁ। বলছি ম্যাডাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আরে বাবা, একটা কেন 10টা বলো। বলছি ম্যাডাম, আপনার এই কথাবার্তা চাল চলুন দেখে না আমারই ভয় লাগছে। কেন? বলছি ম্যাডাম, আমি তো আপনার সব কথা জানি, এমনটা না হয় আপনি আমাকে কারাগারে ভর্তি করে দেবেন। মাথা খারাপ, যতদিন পর্যন্ত তুমি আমার সাথে তাল মিলিয়ে চলছো ততদিন তোমার কোনো দুঃখ নেই। যেই আমার তালের থেকে বেতাল হয়েছো, সেই বুঝবা তোমার জীবন অন্ধকার, আর তোমার সংসারও পুরো একদম চাঙে উঠে গেছে। না ম্যাডাম, এই শরীরে যতদিন প্রাণ আছে ততদিন পর্যন্ত আপনারই গুণগান, আপনারই প্রশংসা করব, আর কিচ্ছু না। তাহলে তো কোনো টেনশন নেই, সারা জীবন ভালো একটা অঙ্কের পেমেন্ট দেবো, সেই নিয়ে সংসার যাপন করবা। আচ্ছা ম্যাডাম। চলো চলো, খাওয়া দাওয়া করে নি, ভালো রান্না বান্না হয়েছে। চলেন ম্যাডাম, চলেন। কান্না করিস না মা, কান্না করিস না। কান্না করবো না তো কি করবো বাবা, আমার জন্য তোমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। সবই কপাল রে, সবই কপাল। কপাল না, আমি যদি এই 2-3 বার বিয়ে না করতাম, তাহলে আজকে তোমার এই জেলের ভিতরে থাকতে হতো না। বললাম না, আমার সবই কপাল। আগের জন্মে মনে হয় অনেক পাপ করেছি, সেই পাপের সাজা পাচ্ছি। না বাবা, তুমি কোনো পাপ করোনি, যত পাপ সব আমি করেছি। ও কথা বলতে নেই রে মা, ও কথা বলতে নেই। বলছি বাবা, আমরা দুজন এখন এই সারা জীবন জেলের ভিতরে কি পচে পচে মরবো?
বলিস না মা, দুদিন আমার কালকুটিরে রেখেছিল। সে যে অন্ধকার আর ইঁদুরের হাগুর গন্ধ আর মশা কামড়ে জীবন পুরো শেষ হয়ে গেছে। বলছি বাবা, এখন এখান থেকে কি করে বেরোনো যায়? ফুটোকে তো তুই বলেছিস ওরা কিছু একটা ব্যবস্থা করবে, কিন্তু এতদিন হয়ে গেল ওদের কোনো সাড়া শব্দ নেই। সবাই ওরকম বাবা, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, বুঝেছো? আমাদের উপকার কেন করবে? আমরা তো ওদের কোনো উপকার করিনি, বরঞ্চ ওদের ক্ষতিই করেছি। না না, ফুটো খুব ভালো মানুষ, ও কিছু না কিছু ব্যবস্থা করবেই। দেখ মা, কিছু না কিছু ব্যবস্থা করবেই। কিন্তু এতদিন হয়ে গেল, কোনো দেখা সাক্ষাৎ, কোনো খবর টবর কিচ্ছু নেই। শোন মা, বাইরে হয়তো অনেক ঝামেলা হচ্ছে, তার জন্য ওরা খবর নিতে আসতে পারছে না। কে জানে বাবা, এখন আমাদের অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই। কি যে পাপ করেছিলাম যে লাস্টে তোর ওই এমএলএর ছেলের সাথে বিয়ে দিলাম। ওই ছেলেটা আমাদের জীবন পুরো তস নস করে দিল। এখন জেল থেকে বাইরে বেরিয়েও মুখ দেখানোর কোনো গতি নেই। সবাই দেখলে হাসবে আর থুতু করবে। না বাবা, তুমি কোনো অন্যায় করোনি, তোমায় দেখে কেন থুতু করবে? জানিস না মা, এই দুনিয়ায় ভালো কাজ করলে তার কোনো প্রতিদান পাওয়া যায় না। খারাপ কাজ করো আর ভালো থাকো, এটাই মানুষের প্রতিদান। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। একবার আমি জেল থেকে বেরোই, তারপরে দেখো ওই কিট্টুর বাচ্চার আমি কি করি। না মা, ওইসব কিচ্ছু করার দরকার নেই। ভালোভাবে বেরোতে পারলে তুই আর আমি অন্য কোথাও চলে গিয়ে সেখানে থাকবো। কোথায় যাবা? নতুন জায়গায় করে কি করে চাকরি পাবা, কি করে কাজ করবা, কি করে সংসার চালাবা? ও নিয়ে তুই টেনশন করিস না। পড়াশোনা জানি তো, টিউশন পড়িয়ে যে টাকা পাবো সে টাকায় আমাদের সংসার চলে যাবে। না না, আমি ওই কিট্টুর বাচ্চাকে ছাড়বো না। আমি এখান থেকে কোথাও যাবো না। এখান থেকে বেরিয়ে আমি প্রতিশোধ নেব। পারবি না মা, পারবি না। ওদের কাছে পয়সা পাওয়ার সব কিছু আছে, আমাদের কাছে কিচ্ছু নেই। কিচ্ছু না থাকলেও বুদ্ধি তো আছে, বুদ্ধি কাজে লাগাতে হবে। ওদের হাতে মারতে হবে না, ভাতে মারতে হবে। সেটা কি করে সম্ভব? একবার যদি ওই পাদুদের বাড়ি কোনো মতে আশ্রয় পেয়ে যাই, তাহলে ওদের বুদ্ধি আর আমার বুদ্ধি আর তোমার বুদ্ধি মিশিয়ে ওই কিট্টুকে বিশাল সাহেস্তা করে দিতে পারবো। কে জানে, ওদের বাড়ি হয়তো আমাদের আর আশ্রয় হবে না। হ্যাঁ, আমরা তো অন্যায় করেছি পাদুর সাথে, তাহলে কি করে আর আশ্রয় দেয়? এখন আমাদের জেলের থেকে বের করে নাকি সেটা দেখ, সেটাই আমাদের কাছে অনেক। বলছি বাবা, তুমি একটা ব্যবস্থা করো না। আমাদের কথা যে করে ফুটোর কানে একটু পৌঁছাও না। ঠিক আছে দাঁড়া, এইখানে একটা কনস্টেবল আছে, খুব ভালো মানুষ। সেই আমায় সাহায্য করেছে তোর সাথে দেখা সাক্ষাৎ করানোর জন্য। তাকে দিয়ে কিছু না কিছু করাতে হবে। কনস্টেবল? হ্যাঁ, খুব ভালো মানুষ। পয়সা করে কিচ্ছু লাগে না, মানুষের উপকার করে ভিতরে থেকে থেকে। তাহলে এতদিন বলনি কেন? সবকিছু সময়ের দরকার, সময় না আসলে পরে সেসব জিনিস করা যায় না। তুই দাঁড়া, কনস্টেবলের সঙ্গে দেখা হলে আমি ওই খবরগুলো বাইরে পাঠাবো। আচ্ছা বাবা, আচ্ছা। খেয়ে নে মা, 2-3 দিন ধরে কিচ্ছু খাসনি, মুখটা কিরকম শুকিয়ে গেছে দেখ। আর কান্নাকাটি বন্ধ কর, ওইসব কপালের ফাড়া, ওইসব সময় গেলে সব কেটে যাবে। ওই বলেই তো তুমি ছোটবেলা থেকে আমার সান্ত্বনা দিয়েছো কিচ্ছু হলেই। হ্যাঁ, ভগবানের উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা।